আসসালামু আলাইকুম। দুপুর 2টা বেজে 55 মিনিট। আজ শুক্রবার। বাংলাদেশ বেতার কক্সবাজার। স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি শামীম আক্তার। কক্সবাজার শহরের কাছারি পাহাড়ে নবনির্মিত জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন করা হয়েছে। আজ দুপুরে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন প্রধান অতিথি হিসেবে এটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। প্রধান অতিথির বক্তব্যে ধর্ম উপদেষ্টা বলেন, মসজিদ পবিত্র ও উত্তম স্থান। ধর্মীয় মূল্যবোধ, ইসলামী সংস্কৃতির বিকাশ ও ভ্রাতৃত্ব প্রতিষ্ঠায় মডেল মসজিদ অনন্য ভূমিকা রাখবে। তিনি সাম্প্রদায়িক সম্প্রীতি সুরক্ষার পাশাপাশি বৈষম্যহীন দেশ গড়ে তুলতে দুর্নীতির মানসিকতা পরিহারের উপর গুরুত্ব আরোপ করেন। কক্সবাজারের এই যে নৈসর্গিক সৌন্দর্য আছে, এই মডেল মসজিদ তার সাথে আরেকটা সৌন্দর্য যুক্ত হলো বলে আমি মনে করি, এবং এই মসজিদের মাধ্যমে একটা ভ্রাতৃত্বের পয়গাম কক্সবাজার এলাকায় ছড়িয়ে পড়বে। এবং যখনই কোথাও কোনো মসজিদ নির্মিত হয়, মুসল্লি বাড়ে, আশেপাশে মানুষজন নামাজ পড়তে আসে। তো যত নামাজের সংখ্যা বাড়বে, সমাজে অপরাধ প্রবণতা তত হ্রাস পাবে, এবং মানুষের মধ্যে যে ভালো কাজ করার স্পৃহা, যেটাকে আমরা সুকুমার বৃত্তি বলি, এটাই মসজিদের মাধ্যমে জাগ্রত হবে। মডেল মসজিদ প্রকল্পে কোনো বিদেশি অর্থায়ন নেই জানিয়ে ডক্টর খালিদ হোসেন বলেন, বাংলাদেশ সরকারের 9.5 কোটি টাকা ব্যয় সারা দেশে 564টি মডেল মসজিদ নির্মাণ করা হচ্ছে। মসজিদ ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিনের সভাপতিত্বে এই সময় ইসলামিক ফাউন্ডেশনের প্রকল্প পরিচালক মোহাম্মদ শহীদুল ইসলাম সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উদ্বোধনের আনুষ্ঠানিকতা শেষে সেখানে পবিত্র জুমার নামাজ আদায় করেন ধর্ম বিষয়ক উপদেষ্টা। কক্সবাজার গণপূর্ত বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ আরিফুর রহমান জানিয়েছেন, বহুমুখী সুবিধা সংবলিত 4 তলা বিশিষ্ট মডেল মসজিদের ভবন নির্মাণে ব্যয় হয়েছে 19 কোটি 19 লাখ টাকা। এখানে গাড়ি পার্কিং, ইমাম প্রশিক্ষণ কেন্দ্র, ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালকের কার্যালয়, নামাজের মূল স্থান, ইসলামিক গবেষণা কেন্দ্র, ইসলামিক লাইব্রেরি ও সম্মেলন কক্ষ সহ নানা সুযোগ সুবিধা রয়েছে। পবিত্র রমজান মাসে দ্রব্যমূল্যের বাজার স্থিতিশীল রাখতে ও ভেজাল প্রতিরোধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে উখিয়ায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অব্যাহত রেখেছে উপজেলা প্রশাসন। গত 2 দিনে সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জারিন তাসনিম তাসিনের নেতৃত্বে উপজেলার বিভিন্ন বাজারে অভিযান চালিয়ে পণ্যের মূল্য তালিকা না থাকায় 5 ব্যবসায়ী প্রতিষ্ঠানকে 13,000 টাকা জরিমানা করেছে। এদিকে কক্সবাজার টেকনাফ সড়কের উখিয়া সদর স্টেশনে যানজট নিরসনে রাস্তার দুপাশে অবৈধ ফুটপাত দখলমুক্ত করা হয়েছে। সহকারী কমিশনার ভূমি জারিন তাসনিম তাসিন জানান, বাজার মনিটরিং ও যানজট নিরসনে এই অভিযান অব্যাহত থাকবে। সেন্ট মার্টিনের মেরিন পার্ক হ্যাচারিতে জন্ম নেওয়া আরও 132টি অলিভ রিডলি প্রজাতির কচ্ছপ ছানা বঙ্গোপসাগরে অবমুক্ত করা হয়েছে। গতকাল দ্বীপের পশ্চিম সৈকতের মেরিন পার্ক পয়েন্ট দিয়ে এসব কচ্ছপ ছানা সাগরে ছাড়া হয়। এই তথ্যটি নিশ্চিত করেছেন আমার সেন্ট মার্টিন নামের সামাজিক সংগঠনের সমন্বয়ক আলী হায়দার। ইউএনডিপি ও পরিবেশ অধিদপ্তর 2 বছর ধরে স্বেচ্ছাসেবী সংগঠন আমার সেন্ট মার্টিনের সহযোগিতায় মেরিন পার্ক হ্যাচারিতে সামুদ্রিক কচ্ছপের প্রজনন ও সংরক্ষণে কাজ করছে। আলী হায়দার জানিয়েছেন, 2024 সালের 1 নভেম্বর থেকে চলতি বছরের 3রা মার্চ পর্যন্ত 2 জন ডিম সংগ্রহকারীর মাধ্যমে 27টি মা কচ্ছপের 3,316টি ডিম সংগ্রহ ও সংরক্ষণ করা হয়। বৃহস্পতিবার পর্যন্ত এসব ডিম থেকে ফোটানো 1,421টি কচ্ছপ ছানা কয়েক ধাপে সাগরে অবমুক্ত করা হয়েছে। বাংলাদেশ বেতার কক্সবাজার কেন্দ্রে বাংলা ও ইংরেজি সংবাদ পাঠক পাঠিকা তালিকাভুক্ত করার লক্ষ্যে অডিশন গ্রহণ করা হবে। অডিশনে অংশগ্রহণের জন্য প্রয়োজনীয় কাগজপত্র সহ অডিশন ফর্মটি পূরণ করে সহকারী বার্তা নিয়ন্ত্রক বাংলাদেশ বেতার কক্সবাজার বরাবর আগামী 31শে মার্চের মধ্যে পাঠিয়ে দিতে হবে। বিস্তারিত জানতে ভিজিট করুন www.betar.coxbajar.gov.bd ওয়েবসাইট ও কক্সবাজার বেতার বার্তা ফেসবুক পেজ। আবহাওয়া, আগামীকাল দুপুর 12টা পর্যন্ত 24 ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সেই সাথে কোথাও কোথাও দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বজ্রসহ বৃষ্টি হতে পারে। কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য কোনো সংকেত নেই। আগামী 24 ঘন্টায় দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যা 6টা 3 মিনিটে, আগামীকাল সূর্যোদয় হবে ভোর 5টা 55 মিনিটে। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 24.6 ডিগ্রি সেলসিয়াস
এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31.6 ডিগ্রি সেলসিয়াস। আজ ইফতারের সময় সন্ধ্যা 6টা 7 মিনিট, আগামীকাল সাহারির শেষ সময় ভোররাত 4টা 37 মিনিট। এখন জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। আজ ভাটা শুরু হয়েছে দুপুর 2টা 20 মিনিটে, চলবে রাত 8টা 25 মিনিট পর্যন্ত। জোয়ার শুরু হবে রাত 8টা 25 মিনিটে, চলবে রাত 2টা 25 মিনিট পর্যন্ত। পুনরায় ভাটা শুরু হবে রাত 2টা 25 মিনিটে, চলবে আগামীকাল সকাল 8টা 24 মিনিট পর্যন্ত। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল 9টা বেজে 25 মিনিটে।